তো এইখানে আমি নিয়ে নিয়েছি এই কচু পাতা, এটা হচ্ছে সজনা পাতা, আর এগুলো হচ্ছে রেগুলার মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, আর এটা হচ্ছে রাঁধুনি, আর এটা পেঁয়াজ কাটা, আর একটুখানি রসুন কুচি কুচি করে কাটা, আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। তো আমি এই রান্নাটা আজকে এক্সপেরিমেন্ট করছি, আমি কখনোই করিনি, জাস্ট এই ফার্স্ট টাইম করছি আর কি রান্নাটা। কচু আর সজনা পাতা দিয়ে একটা চচ্চড়ি। তো এই রান্নাটা করার জন্যে আমি এখানে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে ওই মাছগুলো নিয়ে আমি মাছের যে মাথাটা, ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি হালকা নুন আর হলুদ দিয়ে। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। সত্যি কথা বলতে একটু ভয় পাচ্ছি, কোনোদিন করিনি এরকম রান্না, জাস্ট ফার্স্ট টাইম করছি, তো একটু নার্ভাস। যাই হোক, একটু নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু ওই যে রাঁধুনি রেখেছিলাম না, এটা একটু ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি, চচ্চড়ির জন্য এত খাটাখাটনি কোনো দরকার নেই, ওই তেলেই। আর একটুখানি রসুন কোচা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ভালো করে কুচি কুচি কাটা যে পেঁয়াজগুলো, ওই ছোটো ছোটো পেঁয়াজগুলো কাটা, ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যেটুকু এখানে মশলাগুলো ছিল, রেগুলার যে মশলাগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব হাফ স্পুন করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে হালকা একটু কষাবো। বেশি জল আবার দেবেন না, যেন অল্প জল। ব্যাস, এই জলটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায় আর কি। তারপরে ভালো করে তেল ছেড়ে দিলে এর মধ্যে একটু হালকা নুন, তোমার যেটুকু জিনিস আছে মানে কচু পাতা অনুযায়ী একটু নুনটা দেবে, বেশি দেবেন না। তা আমি অল্প করেই নুনটা দিলাম। দিয়ে এবারে কচু পাতা, সজনা পাতাটা দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করে এরকমই হয়, একটু ডালা ডালা হয়ে যায়। তো এগুলো ভালো করে ভেঙে ভেঙে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর যারা আমার এই চ্যানেলটাকে দেখছো নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, নিরুপমাস ওয়ার্ল্ড। আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এবং শেয়ার করো, লাইক করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আমি এরকম নতুন আরও রান্না নিয়ে আসবো এক্সপেরিমেন্ট করার জন্যে। তো এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে নিতে হবে ভালো করে। নিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবে, যাতে না গন্ধটা বেরিয়ে যায়। ইলিশ মাছের গন্ধ তো যত ভেতরে থাকবে তত টেস্টি হবে। তো একটু ভালো করে সুন্দর চাপা দিয়ে দেবে। একটুখানি চাপা দেওয়ার পরে আবার খুলে আবার একটু নাড়াচাড়া করতে হবে, আবার একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা পুরোটাই শুকনো শুকনো হয়ে আছে, তাই এর জন্যে একটুখানি জল, সামান্য, বেশি না, একটুখানি জল, যাতে মশলাটা ভালো করে পাতার সাথে মিশে যায়, একটুখানি জল দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দিতে হবে।
তো আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, যাই হোক একটুখানি চিনি নিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো যাতে টেস্টটা ব্যালেন্সড হয়। তো এটা এবার চাপা দিয়ে দেবো চিনিটা ছড়িয়ে। দেওয়ার পরে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে নিতে হবে। চচ্চড়ি মানে যত ভালো করে কষবে তত জিনিসটা টেস্টি হবে। এই যে এখানে ভালো করে মানে কষানোর পরে ঠিক এরকম দেখতে হয়, সব এক জায়গায় হয়ে আসে, তো তার মানে এটা রেডি। এই যে এখানে আমি সার্ভ করছি, এত সুন্দর স্মেল বেরিয়েছে না, জিভে জল লাগছে না। এটা দিয়ে আজকের ভাত খাওয়া হয়ে যাবে। আমি এক্সপেরিমেন্ট করেছি বটে, কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটা মানে গন্ধ শুকে বুঝতে পারছি, খেলেও ভালোই লাগছে। আমি একটু চেকেও দেখেছি, সুন্দর খেতে।